পুরো বিশ্বে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। ইরান থেকে সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে হামলার জন্য মুখিয়ে আছে ইরান সহ তার প্রক্সি বাহিনীরা। মনে রাখতে হবে, এই যুদ্ধ শুধু ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ নয়, এটা সমগ্র মুসলিম জাতির যুদ্ধ। যে যুদ্ধে লেবানন, ইরাক, ইরান ও ইয়েমেনের প্রতিরোধ শক্তির সমর্থন ফ্রন্টের সঙ্গে ফিলিস্তিনের প্রতিরোধ গড়ে উঠেছে, তা শুধু ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ নয়, মানবতার শত্রুদের বিরুদ্ধে একটি জাতির যুদ্ধ। এটি মুসলিম উম্মার জন্য একটি অস্তিত্বের যুদ্ধ, এবং যারা শান্তি দাবি করার ভান করে তাদের এখানে কোনো স্থান নেই। এ যুদ্ধে ইহুদিবাদী রাষ্ট্র যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ও তার বন্ধুরা মিলে মুসলমানদের স্বাধীনতাকে খর্ব করার চেষ্টা করছে। তাই এ যুদ্ধে সকল মুসলিম উম্মাকে এগিয়ে আসার আহ্বান ইরানের। পাল্টা হুমকিও দিয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তার ঘনিষ্ঠ মিত্ররা। এই পাল্টাপাল্টি হুমকির মধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব এই সংবাদগুলোর শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। গাজায় ইসরায়েলি আগ্রাসন ঠেকাতে এবং ফিলিস্তিনকে পুনর্গঠনে সাহায্য করতে ব্যাপক সেনা পাঠাতে প্রস্তুত আলজেরিয়া। এরপরেই জানাবো ইসরায়েলের উপর হামলা না চালাতে পশ্চিমাদের আহ্বান নাকচ ইরানের। এরপরেই জানাবো নেতানিয়াহুই যুদ্ধবিরতির সম্ভাবনা নষ্ট করছে এয়ার লাপিদের মন্তব্য। জানিয়ে দিব বিভিন্ন মহাদেশে ইরানি ড্রোনের জনপ্রিয়তা নিয়ে উদ্বেগ মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক। অস্ত্র রপ্তানি রোধে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ। এবং সর্বশেষ জানিয়ে দিব পশ্চিমা ইহুদিবাদী ও ঔপনিবেশিক প্রকল্পের বিরুদ্ধে মুসলিম ও খ্রিস্টান সম্মিলিত প্রতিরোধ বাড়াতে হবে। গাজায় ইসরায়েলি আগ্রাসন, আলজেরিয়া প্রেসিডেন্টের হুঁশিয়ারি। গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসন অন্যায্য এবং ফিলিস্তিনি জনগণের উপর চালানো গণহত্যা মর্মান্তিক বলে দাবি করেছে আলজেরিয়ার প্রেসিডেন্ট। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইহুদিবাদী শাসক গোষ্ঠী গাজায় ফিলিস্তিনি জনগণের উপর গণহত্যা চালিয়ে ফিলিস্তিনকে ধ্বংস করতে চায়, কিন্তু আলজেরিয়া এটি কখনোই মেনে নেবে না। এক বক্তৃতায় তিনি এই হুঁশিয়ারি দেন। সেই সঙ্গে আলজেরিয়ার ফিলিস্তিনি জনগণের পাশে আছে জানিয়ে তিনি বলেন, ফিলিস্তিনিদের সমর্থনে তার দেশ অবরুদ্ধ গাজা উপত্যকায় সেনা পাঠাতে প্রস্তুত। ৭৮ বছর বয়সী আবদেল মাজিদ আবারও আলজেরিয়ার প্রেসিডেন্ট পদে নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। দেশটিতে সেপ্টেম্বর মাসের ৭ তারিখে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে নিজের নির্বাচনী প্রচারণার চতুর্থ দিনে তিনি জোর দিয়ে বলেছে, আলজেরিয়া গাজা উপত্যকার পুনর্গঠন সহায়তা করতে সৈন্য পাঠাতে প্রস্তুত। ওই বক্তৃতায় তিনি আরো বলেন, আমরা কখনোই ফিলিস্তিন, বিশেষ করে গাজাকে পরিত্যক্ত করতে পারবো না। আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে শপথ গ্রহণ করছি যে যদি মিশর এবং গাজার মধ্যকার সীমান্ত আবার খুলে দেওয়া হয়, আমরা সেখানে সৈন্য পাঠাতে এবং গাজা উপত্যকা পুনর্গঠন সাহায্য করতে প্রস্তুত। এ সময় তিনি ২০ দিনের মধ্যে গাজা উপত্যকায় ৩টি সজ্জিত হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতিও দিয়েছেন। তিনি বলেন, তার দেশ অবরুদ্ধ গাজা উপত্যকায় শত শত চিকিৎসক পাঠাতেও প্রস্তুত। এদিকে গাজার চিকিৎসা সূত্রের বরাতে আল জাজিরা জানিয়েছে, সকাল থেকে মধ্য ও দক্ষিণ গাজা উপত্যকায় ইসরায়েলি বোমা হামলায় অন্তত ২০ ফিলিস্তিনি নিহত হয়েছে। অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় গত ২৪ ঘন্টায় ৪০ জন নিহত হয়েছে। এ নিয়ে গত বছরের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ৪০,১৩৯ ফিলিস্তিনি নিহত এবং ৯২,৭৪৩ জন আহত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে গত ১১ মাস ধরে চলা যুদ্ধে প্রায় ২০ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে এবং পুরো উপত্যকা জুড়ে একটি গুরুতর মানবিক সংকট দেখা দিয়েছে। সূত্র আল জাজিরা। ইসরায়েলের উপর হামলা না চালাতে পশ্চিমাদের আহ্বান নাকচ করল ইরান। ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা না চালাতে যুক্তরাজ্য সহ অন্যান্য পশ্চিমা দেশের আহ্বানকে প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে চরম প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয় তেহরান। উত্তেজনা কমাতে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতার মধ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে সামরিক হামলার হুমকি দেওয়া বন্ধ করার আহ্বান জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টামার। টেলিফোনে এই আহ্বান জানান স্টামার। তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, মাসুদ পেজেশকিয়ান এই আহ্বান নাকচ করে দিয়েছেন। বলেছেন, প্রতিশোধ হলো অপরাধ বন্ধ করার উপায়, এছাড়া প্রতিশোধ নেওয়া ইরানি আইনি অধিকার বলেও জানান তিনি। ইসরায়েল হামাস নেতা হানিয়ার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলেও জানান মাসুদ পেজেশকিয়ান। এরই মধ্যে তার সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় রেখেছে। এদিকে যুক্তরাষ্ট্র সতর্ক করেছে, ইরান বা তার মিত্রদের সম্ভাব্য হামলার বিষয়ে তারা প্রস্তুতি নিচ্ছে এবং ইসরায়েলকে রক্ষা করতে মধ্যপ্রাচ্যে তার সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। তেহরানে হামাস নেতার পাশাপাশি হিজবুল্লাহ নেতার হত্যাকাণ্ডের ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে ইরান সমর্থিত লেবাননের
সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এর আগে যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানির নেতারা একটি যৌথ বিবৃতিতে ইরান এবং তার মিত্রদের আঞ্চলিক উত্তেজনা বাড়াতে পারে এমন হামলা থেকে বিরত থাকার আহ্বান জানান। নেতানিয়াহুই যুদ্ধবিরতির সম্ভাবনা নষ্ট করছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেজন্মা নেতানিয়াহু আবারও যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়ের জন্য একটি চুক্তিতে পৌঁছানোর সুযোগ নষ্ট করেছেন বলে মন্তব্য করেছে ফিলিস্তিনের জাতীয় উদ্বেগের মহাসচিব মোস্তফা বারগৌতি। বারগৌতিকে উদ্রিক্ত করা সামা নিউজ এজেন্সি এক প্রতিবেদনে খবর দিয়েছে। পিএনআই মহাসচিব এ সময় জোর দিয়ে বলেছেন, যতক্ষণ না পর্যন্ত যুক্তরাষ্ট্র নেতানিয়াহুকে চাপ দেবে ততক্ষণ পর্যন্ত আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা জারি থাকবে। সেই সঙ্গে এই অঞ্চলে যুদ্ধের জন্য ওয়াশিংটন ও ইহুদিবাদী শাসক গোষ্ঠীকেই দায়ী করেন তিনি। ইসরায়েলি মন্ত্রিসভার বিরোধী নেতা ইয়ার লাপিদ যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে যাওয়া এবং বন্দি বিনিময়ের জন্য একটি চুক্তিতে পৌঁছানোর সুযোগ নষ্ট করা নিয়ে নেতানিয়াহুর পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন। লাপিদ বলেন, নেতানিয়াহু ইচ্ছাকৃতভাবে বন্দীদের মুক্তির জন্য একটি চুক্তিতে পৌঁছানোর সুযোগ নষ্ট করতে চাইছেন। ইসরায়েলি মন্ত্রিসভার বিরোধী দলীয় নেতা বলেন, নেতানিয়াহু যদি বন্দীদের ফেরত দেওয়ার জন্য একটি চুক্তিতে পৌঁছাতেই চান তাহলে ইসরায়েলি আলোচনাকারী দলের জন্য অসুবিধা তৈরি করতে প্রতি 3 ঘন্টা পর পর তার প্রেস বিজ্ঞপ্তি জারি করা উচিত নয়। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস একটি দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি, গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার এবং গাজার কেন্দ্র ও দক্ষিণ অঞ্চল থেকে ফিলিস্তিনি উদ্যোস্তাদের নেটজারিম করিডর দিয়ে উত্তরাঞ্চলে তাদের বাড়িঘরে অবাধে প্রত্যাবর্তন এসব বিষয়ে জোর দিয়ে আসছে। এর আগে দোহায় গাজা যুদ্ধবিরতি আলোচনার মধ্য অবস্থাকারী হিসাবে কাতার, মিশর এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা এক যৌথ বিবৃতিতে কোনো ধরনের ফলাফল ছাড়াই চলতি দফার আলোচনার সময় অস্ত্র রপ্তানি রোধে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ। বিভিন্ন মহাদেশে ইরানি ড্রোনের জনপ্রিয়তা নিয়ে উদ্বেগ মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক। আমেরিকার একটি গবেষণা প্রতিষ্ঠান থিঙ্ক ট্যাঙ্কের মতে ইরানি ড্রোনগুলো ইউক্রেন ও ইসরায়েলকে ছাড়িয়ে গেছে এবং কমপক্ষে আরও 2টি মহাদেশে ইরানি ড্রোনের জনপ্রিয়তা লক্ষ্য করা গেছে। সম্প্রতি আমেরিকান ফাউন্ডেশন ডিফেন্স অব ডেমোক্রেসি ইরানি অস্ত্রের ব্যাপারে বৈশ্বিক আগ্রহ সম্পর্কে একটি প্রতিবেদনে বলেছে, যদিও বাইডেন প্রশাসন ইসরায়েলের বিরুদ্ধে ইরান ও তার প্রক্সি যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিরোধ বা হামলার মাত্রা সীমিত করার জন্য ব্যাপক চেষ্টা করছে, কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে মধ্যপ্রাচ্য এখন ইরানি অস্ত্র ও ক্ষেপণাস্ত্রে ভরপুর। পার্স টুডে এবং ইরানা জানিয়েছে, আমেরিকান ফাউন্ডেশন ডিফেন্স অব ডেমোক্রেসি এই প্রতিবেদনে লেবাননে ইরানের ড্রোন সহ আরও কিছু অস্ত্রের উপস্থিতির কথা উল্লেখ করে বলেছে যে ইয়েমেনের আনাসরুল্লাহ গোষ্ঠী প্রথম ঐতিহাসিক দূরপাল্লার ড্রোন হামলা চালায় ইসরায়েলের বিরুদ্ধে। এতে একজন নিহত হয়েছিল। ইরানের তৈরি এই ড্রোন 2600 কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম। এই আমেরিকার থিঙ্ক ট্যাঙ্কের বিশ্লেষণ অনুসারে এগুলোই কেবল বর্তমান উদ্বেগজনক বিষয় নয়, বরং ইসলামিক প্রজাতন্ত্র ইরান তাদের পক্ষে একটি অনুকূল আন্তর্জাতিক পরিবেশের সুযোগ নিয়ে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা এবং সামরিক অস্ত্র সরবরাহকারী হয়ে উঠেছে। এই থিঙ্ক ট্যাঙ্কের গবেষণা অনুসারে ইরানের যেসব সুবিধাজনক দিক রয়েছে তার মধ্যে একটি হল যুদ্ধক্ষেত্রে তেহরানের স্বল্প খরচের ড্রোন ব্যবহার, যা খুবই কার্যকর। উদাহরণস্বরূপ শহীদ 136 মডেলের ড্রোনের কথা বলা যায়, যা ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যুদ্ধের প্রথম 2 বছরে মস্কো 4600টি এই ধরনের ড্রোন ব্যবহার করেছে। এই একই ড্রোন যা তেল আবিবের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে কিছুক্ষণ আগেও। এই প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি ড্রোনগুলোর কার্যকারিতা ইউক্রেন এবং ইসরায়েলকে ছাড়িয়ে গেছে এবং কমপক্ষে আরও 2টি মহাদেশে এর ব্যাপক চাহিদা দেখা দিয়েছে। এভাবে ইরানি অস্ত্রের ব্যবহার থেকে আন্তর্জাতিক অঙ্গনে সামরিক শক্তি অর্জনে ইরানের সাফল্যের প্রমাণ পাওয়া গেছে। ইরান ভেনেজুয়েলাকে দেশীয় ড্রোন দিতে সহায়তা করছে। এছাড়া ইরান লাতিন আমেরিকার অন্য দেশগুলোকে স্থায়ীভাবে যেসব ড্রোন তৈরিতে সহযোগিতা করছে তার সাথে ইরানের মহজের 2 ড্রোন ও শহীদ 171 ড্রোনের মিল রয়েছে। ইথিওপিয়ার সেনাবাহিনীও ইরানের মহজের 6 ড্রোন ব্যবহার করছে। সুদানও ইরানি ড্রোন ব্যবহার করছে। একই ইরানি ড্রোন সুদানি সশস্ত্র বাহিনীকে হানাদার বাহিনীর হামলা ঠেকাতে এবং কিছু অঞ্চল পুনরুদ্ধার করতে সহায়তা করছে। এ কারণে ইরান ও আর্মেনিয়ার মধ্যে $50 কোটি মূল্যের অস্ত্র চুক্তিতে ড্রোন অন্তর্ভুক্ত হলে এতে অবাক হওয়ার কিছুই থাকবে না। ইরান বিরোধী এই মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক একটি অভ্যন্তরীণ সংবাদ সংস্কার উদ্ধৃত দিয়ে বলেছেন যে তেহরান 2028 সালের মধ্যে বিশ্বব্যাপী ড্রোন বাজারের তুরস্কের জায়গা দখলের পরিকল্পনা করছে। পশ্চিমা ইহুদিবাদী ঔপনিবেশিক প্রকল্পের বিরুদ্ধে মুসলিম খ্রিস্টান সম্মিলিত প্রতিরোধ বাড়াতে হবে, লেবাননের শেখ আলী খতিবের মন্তব্য। লেবাননের শিয়া মুসলমানদের সুপ্রিম ইসলামিক অ্যাসেম্বলির ভাইস প্রেসিডেন্ট শেখ আলী খতিব বলেছে, পশ্চিমারা সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার স্লোগান দিয়ে এই অঞ্চলটিকে বিভিন্ন ধর্ম ও জাতিগোষ্ঠীতে বিভক্ত করতে চায়, যাতে তারা এই বিভাজনকে কাজে লাগিয়ে তাদের ঔপনিবেশিক লক্ষ্যগুলো অর্জন করতে পারে। শেখ আলী খতিব আল আহমেদ ওয়েবসাইটের সঙ্গে একটি সাক্ষাৎকারে বর্তমান স্পর্শকাতর এবং ঐতিহাসিক পরিস্থিতিতে মুসলিম উম্মাহর ঐক্য প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। পাস্টুডের মতে ইসলামী উম্মা বর্তমানে যেসব জটিল ও
ও সংকটময় পরিস্থিতির সম্মুখীন হচ্ছে, বিশেষ করে যখন ফিলিস্তিনিরা নৃশংস ও পাশবিক হামলার শিকার হচ্ছে তা উল্লেখ করে তিনি বলেন, এই আগ্রাসনগুলো মুসলিম উম্মাকে ফিলিস্তিনি ইস্যুকে সমর্থন করতে বাধ্য করছে এবং সবাইকে একই কাতারে শামিল করেছে। শেখ খতিব জোর দিয়ে বলেন যে মুসলিম উম্মার ঐক্য কেবল একটি ধর্মীয় নীতির আওতায় নয়, বরং এটি প্রয়োজনে দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ। তিনি বলেন, মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য বজায় রাখা একটি ধর্মীয় ও অত্যাবশ্যকীয় নীতি। বর্তমানে এই কঠিন ঐতিহাসিক পর্যায়ে উম্মাহর স্বার্থে তাদের একে অপরের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে থাকা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে গাজা যুদ্ধে যার লক্ষ্য হচ্ছে উম্মাহর ইচ্ছাকে পরাজিত করা। তাই বর্তমানে উম্মাহর যে বিপদের সম্মুখীন হচ্ছে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সুসংহত অবস্থান গ্রহণ করা প্রয়োজন। ফিলিস্তিনের বর্তমান যুদ্ধের কথা উল্লেখ করে তিনি বলেন, এই যুদ্ধ শুধু ফিলিস্তিনি ইসরায়েল যুদ্ধ নয়, এটা সমগ্র মুসলিম জাতির যুদ্ধ। তিনি স্পষ্ট করে বলেছেন যে লেবানন, ইরাক, ইরান ও ইয়েমেনের প্রতিরোধ শক্তির সমর্থন ফ্রন্টের সঙ্গে ফিলিস্তিনের প্রতিরোধ গড়ে উঠেছে। তা শুধু ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধই নয়, মানবতার শত্রুদের বিরুদ্ধে একটি জাতীয় যুদ্ধ। এটি উম্মাহর জন্য একটি অস্তিত্বের যুদ্ধ এবং যারা শান্তি দাবি করার ভান করে তাদের এখানে কোনো স্থান নেই। পরিশেষে শেখ খতিব এই অঞ্চলকে বিভক্ত করার জন্য পশ্চিমা ইহুদিবাদী প্রকল্পের মোকাবেলায় প্রতিরোধকামী শক্তিগুলোর ভূয়সী প্রশংসা করেন।